আজকে তোমাদের শেখাতে চলেছি এটা হচ্ছে আর্টিকেল নিয়ে আজকে আলোচনা করব। সে আর্টিকেলটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে ডিফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্ট করে বোঝাবে, আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাবে। তো ডিফিনিট আর্টিকেলের মধ্যে শুধুমাত্র দি পড়ছে, টিএইচই। আবার ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে পড়ছে এ আর এন। যদি অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝাই তাহলে সেই সব নাউনের আগে আমরা অবশ্যই এ না হলে এন বসাবো। তবে আজকে আলোচনা করব আমরা মেনলি সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল নিয়ে, যে আর্টিকেলটার মধ্যে এ এবং এনের ব্যবহার শিখবো আমরা। তো দেখো আমি এখানে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, ঠিক আছে। এই চারটা নিয়মের মধ্যেই তোমাদের এই আর্টিকেলটা শেখা হয়ে যাবে, এ এনের ব্যবহারটা তোমাদের শেখা হয়ে যাবে। দেখো প্রথমত, যদি আমাদের কনসোনেন্ট থাকে, কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো। যেমন এখানে আমরা পেন, পিটা হচ্ছে কনসোনেন্ট বলে আমরা কি বসাবো, এ বসালাম। তারপরে যেমন এখানে ডগ, ডিটা হচ্ছে এখানে কনসোনেন্ট, তাই আমরা কি বসালাম, এ বসালাম। তারপরে দেখছি যদি ভায়োল থাকে তারপরে আমরা কি বসাবো, এন বসাবো। তবে এখানে যেমনভাবে দেখছি যে ওটা আমাদের ভায়োলের মধ্যে পড়ছে, তাই আমরা এখানে কি বসাবো, এন বসাবো। যদি তোমাদের ভায়োল কনসোনেন্টের ব্যাপারে ধারণা না থাকে তাহলে বিশেষ করে মনে রাখবে এ, ই, আই, ও, ইউ এই সমস্তগুলো হচ্ছে ভায়োল, আর এগুলো বাদে বাকি সমস্তগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে বুঝতেই পারছো যে ভায়োল কোনগুলো। এখানে যেমন অরেঞ্জ, এই যে আমার ও আছে, তাহলে এইটি হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে আমরা অবশ্যই কি বসাবো, অ্যান বসাবো। তাহলে আমাদের দুটো নিয়ম শিখলাম, যে যেখানে আমাদের যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো, এবং ভাওয়েল থাকলে আমরা কি বসাবো, অ্যান বসাবো, সেটা দেখলাম। এবার 3 নম্বরে দেখছি যদি আমাদের কনসোনেন্ট থাকে এবং ভাওয়েলের মতো সাউন্ড হয় বা আওয়াজ হয়, তাহলে কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু অ্যান বসাবো। কেন? যেমন এখানে এমটা কিন্তু আমাদের কনসোনেন্ট, দেখো এই 5টার মধ্যে কিন্তু মিলছে না, তারপরেও আমরা এখানে কি বসাবো, অ্যান বসালাম। কেন? কারণ আমরা বলে দিয়েছি কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট আছে, কিন্তু সাউন্ড যখন করছি, মুখ দিয়ে যখন আওয়াজটা বের করছি তখন কিন্তু আওয়াজটা কিন্তু এমন হচ্ছে এম, এ ম এম। তাহলে এটা আমাদের কিন্তু ভায়োল সাউন্ড হলো, বা মুখ দিয়ে আওয়াজটা বের হলো ভায়োল। যেমনভাবে এখানে আমরা এস ডিও, এটাকে আমরা দেখি এরকমভাবে, তাহলে এস ডি ও। তো এখানে আছে, যখন আমরা সাউন্ডটা বের করছি তখন সেটা কিন্তু আমাদের কিসের মতো করে হচ্ছে, সেটা কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে সাউন্ডটা। কনসোনেন্ট আছে কিন্তু আমাদের সাউন্ডটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই কিন্তু আমাদের অ্যান বসলো। তারপরে আবার আমরা কি করব, এই লাস্ট নিয়ম যেটা দেখব। হ্যাঁ, এখানে একটা ছুটে গেছে আমার। যেমনভাবে দেখবে যে কনসোনেন্ট যদি থাকে, যেমনভাবে কি এখানে হচ্ছে আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার। তাহলে এখানে হ আছে, অর্থাৎ কি হটা কি আমাদের এইচ আছে, এইচটা কি আমাদের এই কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ যখন করছি তাহলে কি হচ্ছে আওয়ার, এইচের উচ্চারণ হ না হয়ে এখানে কিন্তু ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। আছে কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হচ্ছে কিসের, ভাওয়েলের, তাই এখানেও আমরা কিন্তু এ না বসিয়ে অ্যান বসাবো। ঠিক আছে, যেমন অনেস্টি, তারপরেও কিন্তু অ্যান বসবে। তো এইখানে আমরা যদি দেখি ভাওয়েল যদি থাকে এবং প্রথমে উচ্চারণটা যদি ইউ বা ওয়ার মতো হয়ে যায় তাহলে কিন্তু আমরা এ বসাবো, ভাওয়েল থাকা সত্ত্বেও। ঠিক আছে, 2 নম্বর নিয়ম আমরা দেখেছি কি ভাওয়েল থাকলে অ্যান বসে, কিন্তু এখানে যদি ভাওয়েল থেকে যায় কিন্তু উচ্চারণটা প্রথমে উচ্চারণ করতে যদি দেখি যে আমাদের ইউ বা ওয়ার মতো হয়েছে তাহলে কিন্তু আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। যেমনভাবে ইউনিয়ন, তাহলে ইউনিয়নকে যদি উচ্চারণ করতে যাই তাহলে কিন্তু কি হচ্ছে, রস্যই হস্যৌ ইউ, দেখো তো এরকম উচ্চারণ হচ্ছে না, তাই আমরা এখানে ইউ ভায়োল আছে কিন্তু আমাদের উচ্চারণটার জন্য আমরা কিন্তু এখানে অ্যান না বসিয়ে এ বসালাম। তো হচ্ছে কি এখানে ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ানটাকে যখন উচ্চারণ করব তখন কি ইউর মতো করে আসছে, তাই এখানে কিন্তু আমরা এ না বসিয়ে, এই অ্যান না বসিয়ে আমরা কিন্তু এ বসাবো। ই তো ভায়োল, আমরা অ্যান বসাতাম, কিন্তু এখানে উচ্চারণটার জন্য আমরা এটাকে বসাচ্ছি। একই রকমভাবে এখানে যদি ওয়ান, এই যে ওয়া, তাহলে এই ওয়ানটাকে যদি উচ্চারণ করছি তাহলে ওয়া আসছে, তাই আমরা কিন্তু এখানে ভায়োল থাকা সত্ত্বেও আমরা অ্যান বসাবো না, কি বসাবো, এ বসালাম। ব্যাস, আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ।